আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। দ্য লিওনেল আন্দ্রেস মেসি এই মুহূর্তে ভারতে অবস্থান করতেছে। গতকালকে থেকে কিন্তু মেসি ফ্যানরা খুবই উন্মাদনা মাতাতে আছেন এবং যেমনিভাবে ফুটবলের মাতাইতে আছেন মেসি, ঠিক তেমনিভাবে তার ফ্যান বেসটা মাতাইতে আছেন পুরো গোটা কলকাতা শহরে। ডেফিনেটলি এই কন্টেন্টটা উদ্দেশ্য হচ্ছে কলকাতার বাংলাদেশের সেম অ্যাজ ওয়েল কিছুটা মিল পাওয়া যায় বিধই আজকে মেসি নিয়ে এবং কলকাতা নিয়ে আর কি আলোচনা করতে চলছি। আপনারা মন দিয়ে শোনার চেষ্টা করবেন। দেখেন ভাই, মেসি কিন্তু ওয়াইড ওয়ার্ল্ডে তার ফ্যান বেসটা খুবই মারাত্মকভাবে একটু সাপোর্ট না করে পারে না। তো দেখেন, মেসি আসার উদ্দেশ্য হচ্ছে ভাই আগামী 2026 সালে বিশ্বকাপ এবং কি এই মুহূর্তে কোনো মেসির কোনো খেলাধুলা নাই বিদয় এই ফাঁক দিয়ে 3 দিনের সফরে আসছে ভারতে এবং সেই 3 দিনে ঘুরে বেড়াবেন কলকাতা শহরে, নয়াদিল্লিতে, মুম্বাইতে। তবে ফ্যান বেস, মেসির ফ্যান বেস হচ্ছে বেশিরভাগই কলকাতা, গোয়া, দেন কেরালাতেই বেশিরভাগই তার ফ্যান বেসটাই বেশি চূড়ান্ত লেভেলের। তো ভাই দেখেন, মেসি কিন্তু অ্যাজ এ ফুটবলার কিংবদন্তি, জীবন্ত কিংবদন্তি। ডেফিনেটলি সেটা ফ্যান বেসের মানে মারাত্মকভাবে উদযাপন দেখি আমরা এই মুহূর্তে বুঝতে পারি। দেখেন, লিওনেল মেসির সাথে আসছে মানে ইন্টার মায়ামিয়ার সেই সতীর্থ রদ্রিগো ডিপল, দেন সুয়ারেস, আফটার দ্যাট মেসি বিগেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। তো সেই ম্যাচে আসছে আসলে একটু উন্মাদনা হবে। তো মেসি কিন্তু এর আগেও আসছিল ইন্ডিয়াতে। সেই ইন্ডিয়া 2011 সালে একটা প্রীতি ম্যাচ ছিল, নাইজেরিয়া আর্জেন্টিনার যে ম্যাচটি ছিল 2011 সালে, কিন্তু অফিসিয়ালভাবে মেসি খেলেন নাই। এবং মেসি এডিডাসের একটা ইভেন্টের সেই সময় তিনি গেছিলেন শুধুমাত্র মানে ইভেন্টের একটা মানে অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য। কিন্তু ভাগ্যিস আমাদের বাংলাদেশে 2011 সালে সেই জুলাই মাসে আর কি, মেবি জুলাই মাস হবে, বঙ্গবন্ধু স্টেডিয়ামের নামে খ্যাত ছিল, সেই স্টেডিয়ামে খেলা হয়েছিল নাইজেরিয়া ভার্সেস মেসি। সেই সময় কিন্তু মেসি আস্তে আস্তে প্রাদুর্ভাব ঘটতে আছে। সেই মেসি বাংলাদেশে খেলছিলেন। গত 2023 সালে কিন্তু এমিলিয়ানো মার্টিনেস তিনি আসছিলেন এবং সেই ঢলটাও আমরা দেখেছি। তো আসলে লিওনেল মেসির সতীর্থরা যেখানটায় যাবে সেখানটায় কিন্তু ফ্যান বেসটা একটু মানে উন্মাদনা মাথাবে। তো দেখেন ভাই, মেসি কিন্তু লাজুক টাইপের মানুষ, এত বিলাসী পছন্দ করে না। মেসি কোনো অহংকার নেই, সাদা মনের মানুষ এবং সেই জন্যই কিন্তু সাদা মনের মানুষ দেখেই সাধারণ মানুষের সাথে মিশে যায়। এবং মেসি এই মুহূর্তে খুবই আনন্দে আছেন এবং 3 শহরে ঘুরবেন। তো এই হচ্ছে আপডেট মেসি সম্পর্কে। আসলে মেসি যেখানটায় যাবে সেখানটায় কিন্তু মাঠের বাইরে হোক অথবা মাঠের ভিতরে হোক, তিনি কিন্তু অন্যরকম একটা থাকেন। তো দেখেন ভাই, সারা ওয়ার্ল্ডে কোন প্রেসিডেন্টে কিভাবে দেখে না দেখে কইতে পারি না, কিন্তু মেসি যেই জায়গায় দেয়, ছোট থেকে শুরু করে একবার বৃদ্ধ পর্যন্ত, মেসি মেসি কি চিনে, দ্য কিংবদন্তি, দ্য লিওনেল আন্দ্রেস মেসি, কিংবদন্তি। এবং তার লাইফে কিন্তু 47তম শিরোপা আর কি উদযাপন করেছেন এবং তিনি 405টি পর্যন্ত অ্যাসিস্ট করেছেন এবং তার লাইফে সর্বোচ্চ বিশ্বকাপ মানে খেলুড়ে সে মেসি সবসময় হাসি খুশি থাকবে না কে থাকবে রে ভাই। তো সেই মেসির সকল ফ্যান বেসটা চায় 2000 আপকামিং ফিফা ওয়ার্ল্ড কাপে তার যেন শিরোপাটা যেন উদযাপন করতে পারে আগের মতো করে। তো এটা আপনারা কি চান কিনা মেসি ভক্তরা, এবং মেসি ভক্তরা আপনারা একটুখানি কমেন্টসে জানিয়ে দিন, তাহলে আমরা বুঝতে পারবো। তো মেসি ঘুরে বেড়াতে আছেন, মেসির আপডেট আপনাদেরকে ক্ষণে ক্ষণে দেওয়ার চেষ্টা করুন। দ্যাটস অল।